الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. وقال تعالى في موضع بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن عبد الله بن مسعود رضي الله عنه قال سمعت نبيكم من جعل هموما هما واحدا هم آخرته كفاه الله به دنياه ومن تشعبت به الهموم في أحوال الدنيا لم يبال الله في أي أولياتها حلا. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়বো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানবতার কল্যাণে যুবক ছেলেদের উদ্যোগে ভিন্নাকুড়ি তালদিন পাড় সরকার পাড়া প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি মেলাইডাঙ্গা ঈদগাহ জামাতের সম্মানিত ইমাম তিনি উপস্থিত আছেন। আজকের এই জালসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম আরবি প্রভাষক নামদাই দারুল হুদা কামিল মাদ্রাসা। আজকের এই জালসার অতিথিবৃন্দ, প্রধান বক্তা, অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডল, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, প্রথমে আমরা একটা ভালো কাজ আজকে শরীক হতে পেরেছি বিধায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই একটু উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপর, যিনি আমাদের একমাত্র আদর্শ নেতা, ইহকাল পরকালের দরদি বন্ধু, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণিত অফুরন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদ সালার পরে আমি ধন্যবাদ দেব এই এলাকার যুবক ছেলেদেরকে যারা এটার আয়োজন করেছে। ধন্যবাদ এই জন্যই দিব এবং তাদের জন্য দোয়া রাখছি আল্লাহর দরবারে। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এরকম ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো যুহদুন ওয়াল ইজতিহাদু ফি ইবাদাতিল্লাহ, অর্থ দুনিয়া বিমুখতা। কণ্ঠস্বরের সমস্যা, দুনিয়া বিমুখতা এবং আল্লাহর ইবাদতে অধ্যবসায় গুরুত্বপূর্ণ বিষয়। এটা পেশ করার মতো যোগ্যতা আমার নাই, খুব গুরুত্বপূর্ণ এবং বুঝার মতো একটা বিষয় এবং লম্বা আলোচনা। সেই আলোচনা করার সময়ও নাই,
আমার যোগ্যতা নয়। খুব স্বল্প সময়ের মধ্যে বিষয়টা আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করব। আপনারা যদি মনোযোগ দেন তাহলে হয়তো কিছু বোঝা পাবেন, কিছু বিষয় একটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তার আগে এই বিষয়টা আলোচনার আগে ভূমিকার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি এরকম। আচ্ছা, আমরা যে দুনিয়ায় আছি, দুনিয়ায় অসংখ্য প্রাণী আছে, পাখি আছে, হ্যাঁ, জীবজন্তু আছে, অনেক প্রাণী আছে, আমরা মানুষও আছি। সবার একটা ঠিকানা আছে। আপনাদেরকে প্রশ্ন করলে একটু উত্তর দেবেন। পাখির ঠিকানা কি মাটি না গাছ? গাছ। মাছের ঠিকানা কি? পানি। আচ্ছা, সাপের ঠিকানা কি? গর্ত। সাপের ঠিকানা গর্ত। আমাদের ঠিকানা কি? গাছের আঘাত। আমাদের ঠিকানা কি? দুনিয়াতে আমাদের ঠিকানা হলো মাটি। কেউ যদি নিজ ঠিকানা ছেড়ে অন্যত্র যায়, সেখানে কি বেশিক্ষণ থাকে? গুয়ের গাছে কেউ যদি চড়ে গুয়া বাড়ির জন্য, এখানে কি ঘন্টার পর ঘন্টা থাকবে? ছেলেটা চড়ে দিচ্ছে, গুয়া পারে, এই কয়টা গুয়া পাড়া, তো গুয়া কয়টা পাড়ে গেছে, নামিবে এখন তাড়াতাড়ি। আর পারে ভেবে কি করা, থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি নামিবার চেষ্টা করবে, তাহলে আর দিতে পারে, তাহলে ওটা বেশিক্ষণ থাকি না। তাহলে আসল ঠিকানা মানে আমাদের ঠিকানাটা হলো সাধারণত দুনিয়ার ঠিকানাটা হলো মাটি। আমরা এখানে বাস করি, ঘন্টার পর ঘন্টা থাকতে পারবো। গাছের আগালে আমাদের ঠিকানা। মাছ যদি টাকা চড়ে তখন তো বেশিক্ষণ থাকবে না, চেষ্টা করবে পানিতে যাওয়ার জন্য। সাপ বাইরে, সাপের ঠিকানা হচ্ছে গর্ত, সাপ গর্তে থাকে, বাইরে বেশিক্ষণ থাকবে না, আসলেও দ্রুত চলে যাবে সেখানে গর্তের মধ্যে। আচ্ছা, আমরা যে মানুষ, আমাদের ঠিকানা এই দুনিয়া, কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা কি দুনিয়া? স্থায়ী ঠিকানা কোনটা আমাদের? কবর। পরকাল আমাদের আসল ঠিকানা, তাই না? তাহলে আমরা এখানে অস্থায়ী ভাবে আসছি। ওই ছেলেটা যেমন বইয়ের কাছে চড়াই দিয়েছে, সে অস্থায়ী ভাবে চলছে, মুহূর্তের মধ্যে ওখানে নামলে সে মাটিতে আসলেই আরাম পাবে। ঠিক আমাদের স্থায়ী ঠিকানা হলো পরকাল, এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। তাহলে আমরা এখানে কি জন্য আসছি? আল্লাহ কি জন্য পাঠাইছেন? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। কি জন্য পাঠাইছেন? আল্লাহ সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের দুনিয়াতে আসার, আমার কথা যদি বুঝে থাকেন উত্তর দিবেন, দুনিয়াতে আসার আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ কি করা? ইবাদত করা। ইবাদত করার জন্য এসেছি, অন্য কিছু করার জন্য আমরা আসিনি, আল্লাহ ইবাদত করার জন্য এসেছি। গুয়ের কাছে ছেলেটা চলছে, আর উদ্দেশ্য হচ্ছে গুয়া পাড়ানো, ওকে খেলা করার উদ্দেশ্য নয়। গুয়ের পাতা ছিঁড়ে ঘড়ি বানানোর উদ্দেশ্য নয়, গুয়ের পাতা ছিঁড়ে বাঁশি বানানোর উদ্দেশ্য নয়। গুয়ের কাছে চলছে, বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি নামতে হবে, উদ্দেশ্য হচ্ছে গুয়া পাড়ানো। তো আমরা দুনিয়াতে আসছি আমাদের অস্থায়ী ঠিকানা, এখানে আমরা বেশি দিন থাকবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমরা বুঝলাম যে আমাদের উদ্দেশ্য আর দুনিয়াটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। আর আমাদের উদ্দেশ্য কি? কথা বলছেন, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। এখন দুনিয়া বিষয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কি বলছেন, এটা একটু বলে বিষয়টার দিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই খারাপ লাগতেছে আপনাদেরকে? রং সাপ এগুলো দিতে পারবো না, এমনি যদি কথা শুনেন, কিছু কথা শোনাচ্ছি, মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবনটা এটা বিভ্রান্তি, বিনোদন, খেলা বিনোদন, এছাড়া কিছু না। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশার মতো, একটা বিনোদনের মতো। লাহবুন শব্দের অর্থ বিনোদন হয়, লাহবুন শব্দের অর্থ আবার বিভ্রান্তি। এটা বিভ্রান্তি, এটা বিনোদন, এটা খেলা, এটা কিচ্ছু না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জীবন হলো আখিরাতের ঘর, আখিরাতের বাড়ি, এটাই হলো আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, যদি মানুষ বুঝতো। হাদিসের মধ্যে এসেছে, সাহাল ইবনে সাদ সাঈদী তিনি বর্ণনা করছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন।
যদি দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার দানার তুল্য হতো, দুনিয়াটা কথা শুনেন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার দানার তুল্য হতো, মাসাকা কাফিরান মিনহা শারবাতা মাইন, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। দুনিয়াটা আল্লাহর কাছে যদি মশার দানার তুল্য হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। তাহলে আল্লাহর এমন বিশাল রাজ্য, তিনি এমন রব্বুল আলামিন, সেটা নিয়ে তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তিনি সব সময় তিনি ব্যস্ত আছেন। দুনিয়াটা আল্লাহর কাছে তেমন কোন মূল্যবান জিনিস নয়, কোন দামি জিনিস নয়, এমনকি একটা মশার দানার মতো নয়। যদি মশার দানা তুল্য হতো, তাহলে কোনো কাফের এক ঢোক পানি গেলারও সুযোগ পাইত না। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল এক সময় কি করছেন, বাজার দিয়ে যাচ্ছেন, সাথে কিছু সাহাবী আছে। তো বাজার দিয়ে যাইতে আল্লাহ রাসূল দেখলেন একটা ছাগল, মরা ছাগল পড়ে আছে। ছাগলটার আবার কান ছোট ছোট, মানে সম্ভবত কানটাও নাই, কানগুলোও ছোট ছোট, এবং সেটা মরা ছাগল। আল্লাহ রাসূল ওই ছাগলের কান ধরে সাহাবীদেরকে বললেন যে, আমার সাহাবীগণ, তোমরা এই ছাগলটা 1 দিরহাম দিয়ে কেউ নিবে কি? বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগলটা করবো কি? আমি টাকা দিয়ে এটা কিনবো কেন? এটা নিব কেন আমি? এটা তো মরা ছাগল। হ্যাঁ, বিনা দামে বিনামূল্যে এই ছাগলটা কেউ নিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা এবং কান ছোট, এটা নিয়ে আমাদের লাভ কি? এটা নিয়ে তো আমাদের কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াটা এই মরা ছোট কান বিশিষ্ট মরা ছাগলের চেয়েও এই দুনিয়াটা নিকৃষ্ট। বুঝতে পারছেন দুনিয়াটা কি? আল্লাহর ভাষায় এটা খেলতামশা, এটা বিনোদন, এটা বিভ্রান্তি। আর রাসূলের ভাষায় আল্লাহর কাছে এটা কোনো মূল্য নাই, এটা একটা মরা ছাগল, ছোট কান বিশিষ্ট মরা ছাগল, তার চেয়েও দুনিয়াটা জঘন্য, তার চেয়েও খারাপ। এখন আসেন, আমরা এই দুনিয়ার জন্য লালায়িত, যে দুনিয়া কান কাটা বা কান ছোট কানওয়ালা একটা মরা ছাগলের তুল্য, তার চেয়ে নিকৃষ্ট। আমরা এই দুনিয়ার জন্য ব্যস্ত না আখিরাতের জন্য ব্যস্ত? বলেন দেখি, আমরা দুনিয়ার জন্য ব্যস্ত না আখিরাতের জন্য ব্যস্ত? আল্লাহ বলছে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটা উত্তম এবং স্থায়ী। আখিরাত উত্তম এবং স্থায়ী। আমরা এই কথাগুলো জানার পরও বর্তমান মানুষ আমরা দুনিয়ার জন্য ব্যস্ত। আমরা দুনিয়ামুখী না আখিরাতমুখী? দুনিয়ামুখী। আমাদের কি হওয়া উচিত? দুনিয়া বিমুখ হয়ে আমাদের আখিরাতমুখী হওয়া উচিত। কিন্তু আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। এখন দুনিয়ামুখী বলতে কি জিনিস, এটা একটু বোঝাই আপনাদেরকে। দুনিয়ামুখী বলতে, দুনিয়া বিমুখ বলতে কি? আমরা দুনিয়া বিমুখ হওয়া উচিত, কিন্তু দুনিয়া বিমুখ বলতে কি জিনিস? আমাদের তাহলে বিবাহ শাদী করা যাবে না, খাওয়া করা যাবে না, না ছিঁড়ে কাপড় পরিবর্তন করে দেবে, কাপড় চোপড় নতুন কাপড় পরা যাবে না। আমরা দুনিয়া বিমুখ, আমাদের উচিত দুনিয়া বিমুখ হওয়া। তবে দুনিয়া বিমুখ বলতে কি জিনিস? আমরা নতুন কাপড় পরবো না, বিয়ে শাদী করবো না, আবাদ সুবাদ করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, চাকরি বাকরি করবো না, একদম সংসার ত্যাগ করিয়া মসজিদের কোন বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো, অথবা মসজিদে মসজিদে দাওয়াতি কাজ করে বেড়াবো, সংসার কি হয় হোক। এটা কি দুনিয়া বিমুখ? এটা দুনিয়া বিমুখতা নয়। দুনিয়া বিমুখতার 4টে জিনিস আপনাদেরকে বলি, এটা বোঝার চেষ্টা করেন। আমার বলার অসুবিধা হচ্ছে, এই জন্য কষ্ট করে একটু বলতেছি। দুনিয়া বিমুখতার প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে, আমার এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন, প্রশ্নগুলো উত্তর দিবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হারাম থেকে বিমুখ হওয়া, হারাম থেকে দূরে থাকা। 1 নম্বরটা কি? হারাম থেকে দূরে থাকা, বিমুখ হওয়া, কোন হারামে লিপ্ত হওয়া। চোখের জন্য কিছু হারাম আছে না নাই? মুখের জন্য কিছু হারাম আছে না নাই? কানের জন্য কিছু হারাম আছে না নাই? হাতের জন্য কিছু হারাম আছে না নাই? মানে শক্তি আছে বলে মানুষের ঠাকুর মারিবেন,
এটা বৈধ? হাতের জন্য হারাম আছে তো, পায়ের জন্য হারাম আছে না নাই? চিন্তার ক্ষেত্রে হারাম আছে না নাই? যৌনতার ক্ষেত্রে, যৌবনের ক্ষেত্রেও হারাম আছে না নাই? যে কোনো কাজের ক্ষেত্রে হারাম আছে না? উপার্জনের ক্ষেত্রে, আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারাম আছে না নাই? টাকা ব্যয় করার ক্ষেত্রে হালাল হারাম আছে না নাই? তো হারাম থেকে যারা বিরত থাকে এরা দুনিয়া দেবে। আপনি সংসার করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, কৃষিকাজ করবেন, বিয়ে শাদী করবেন, সবই করবেন, কিন্তু আপনি কোনো হারামে লিপ্ত হবেন না। এটা হচ্ছে দুনিয়া বিমুখতার 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো সমস্ত অপছন্দনীয় কাজ, গর্হিত কাজ, এগুলা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর দুনিয়া বিমুখতার কাজ হলো বৈধ কাজে সীমাতিরিক্ত ব্যস্ত না হওয়া। কথা বোঝার চেষ্টা করেন। 1 নম্বর বলছি হারাম থেকে বিরত থাকা, 2 নম্বর অপছন্দনীয় খারাপ কাজগুলো থেকে বিরত থাকা, 3 নম্বর বলছি বৈধ কাজ, কাজটা করা বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু এই জায়েজ কাজটা তো সীমাতিরিক্ত ব্যস্ত না হওয়া। যেমন টাকা পয়সা আয় রোজগার করতে হবে কি হবে না, কিন্তু সেটাতে ব্যস্ত হওয়া, অস্থির হওয়া যাবে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, আবাস বাড়ি নির্মাণের ক্ষেত্রে জায়েজ কাজগুলো তো অতিরিক্ত ব্যস্ত হওয়া যাবে না, অতিরঞ্জিত করা যাবে না। আল্লাহর নবীর হাদিসটি সেক্ষেত্রে আমাদের জন্য একটা নীতিমালা। এক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ায় থাকো, তুমি যেন একটা প্রবাসী। এখানে আও আবিরুস সাবিল অথবা মুসাফির। দুনিয়াতে কিভাবে থাকতে হবে? স্থায়ী এই করব না। দুনিয়াতে কি স্থায়ী জায়গা মনে করব না এটা আমরা মুসাফির খানা? এটা মুসাফির খানা, এটা মুসাফির খানা। আপনাকে আমাকে মনে করতে হবে আমি মুসাফির, মুসাফির মনে করে এখানে থাকতে হবে। তাই আপনি ট্রেনে চড়বেন, ট্রেনে তো রাত 12টায়, সেদিন আমার ছেলেকে ট্রেনে চড়ানোর জন্য রাত 12:15টায় ট্রেনে চলে যাওয়ার জন্য গেছি, কিন্তু কঠিন শীত। 1 ঘন্টার পর গেছি চিলিবন্দর স্টেশনে। তো চিলিবন্দর স্টেশনে পৌঁছে বাইরে শীত রুম আছে, হ্যাঁ, যে রুমের মধ্যে ঢুকে আসি। এখন ট্রেনটা আসলে ছেলেকে চড়ে দেব, চলে যাবে, আমি চলে আসবো। এক্ষেত্রে আমাকে ওই রুমটা সাজানোর দরকার আছে? যে রুমটাতে বসছি ওটাতে সাজানোর কোনো প্রয়োজন আছে? দুনিয়াটা এরকম, এটা সাজাবার তেমন সাজাবার দরকার নেই, অত সাজানোর দরকার নেই। দুনিয়া বিমুখতা 4র্থ বিষয় হলো আল্লাহ বিমুখ যত কর্ম আছে, আল্লাহ বিমুখ যত ব্যক্তি আছে, আল্লাহ বিমুখ ব্যক্তি, আল্লাহ বিমুখ কর্মগুলো থেকে দূরে থাকা। ঠিক আছে, দুনিয়া বিমুখতার 4র্থ বিষয় হলো আল্লাহ বিমুখ যত ব্যক্তি, আল্লাহ বিমুখ যত কর্ম, এই কর্ম এই ব্যক্তিগুলো থেকে দূরে থাকা। এখন বলেন, বর্তমান টিভি সিনেমা এই ডিসলাইন মানুষক আল্লাহমুখী করেছে তো নাকি? জবাব দেন। টিভি সিনেমা ডিসলাইন আমাদেরকে কি আল্লাহমুখী করতেছে? আপনার ঘরে দেখলে কেন? আল্লাহমুখী হওয়ার জন্য এগুলো রাখছেন নাকি? এই ঘরে এগুলো রাখছেন কেন? কি কারণে রাখছেন? বিবেচনা করার দরকার। আমাদের সমাজের যত নেতা নেত্রী, এরা কি আমাদেরকে আল্লাহ বিমুখ করে না আল্লাহমুখী করে? কি করে? আল্লাহমুখী করে। ওই যে চেয়ারম্যান সাহেব মহিলাদের ফুটবল খেলা দিছে, আবার ইসলামী জালসারও তিনি প্রধান অতিথি। ইসলামী জালসা, বিশাল ইসলামী জালসা, প্রধান অতিথি, আবার মহিলাদের খেলা দিছে। আমি ইসলামী জালসার পোস্টারে নাম্বার পেয়ে ফোন করছি হুজুরকে, আপনি কি হাফেজ সাহেব? হাফেজ সাহেব, কি ব্যাপার, আপনার মাদ্রাসা কেমন চলছে, ভর্তি কতগুলা হলো, হ্যাঁ, কিরকম ভর্তি করান, কিভাবে ভর্তি করান ইত্যাদি জিজ্ঞাসা করার পর ওই হাফেজ সাহেবকে আমি ফোন করে বলছি যে হাফেজ সাহেব বলেন তো, ওই মহিলাদের ফুটবল খেলার যারা আয়োজন করে তারা ফিরে আবার ইসলামী জালসার প্রধান অতিথিও হয়?
তা কয় যে হুজুর এটা তো আগে সিদ্ধান্ত হয়েছে, এই জন্য কিছু করার ছিল না, সেটা আগে সিদ্ধান্ত হয়েছে, পরে মিটিং ডাকছি। পরে বললো যে আপনি কে? বলো আমি কে এটা শোনার দরকার নাই। তারপর বলছে বলেন। আমি মহসিন নবী। বলছে ও হুজুর, আমি আপনার কাছে গজল শিখছিলাম, আপনাদের ছাত্র আমি। এই যে সমাজের নেতারা, এরা আমাদেরকে এইসব কর্ম দিয়ে আমাদের যুবকদেরকে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের সমাজের লিডার যারা আছে, সমাজপতি যারা আছে, নেতা নেত্রী যারা আছে, তারা কি আমাদেরকে আল্লাহমুখী বানায় না আল্লাহ বিমুখ বানায়? আল্লাহ বিমুখ বানায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহমুখী দুনিয়ার বিমুখতা মানে হারাম কাজ থেকে বিরত থাকা। দুনিয়ার বিমুখতা মানে অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। দুনিয়ার বিমুখতা মানে বৈধ কাজগুলো তো বাড়াবাড়ি না করা, ব্যস্ত না হওয়া। দুনিয়ার বিমুখতা মানে আল্লাহ বিমুখ কর্ম, আল্লাহ বিমুখ ব্যক্তি থেকে দূরে থাকা। এদের ধারে কাছে ঘেরা, এসব কর্মের ধারে কাছে যাওয়া যাবে না। বর্তমান মানুষ আমরা আখিরাতমুখী না দুনিয়ামুখী? আমরা বর্তমান মানুষ দুনিয়ামুখী। এই জন্য আমাদের হালাল হারামের চিন্তা আছে। হালাল হারামের চিন্তা আছে আমাদের? হালাল হারামের চিন্তা নাই। আল্লাহ রাসূলের পছন্দ কোনটি, আল্লাহর পছন্দ কোনটি, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বর্তমান সমাজের মানুষ ভালোর দিকে বেশি না খারাপের দিকে বেশি? খারাপের দিকে বেশি। বর্তমান মানুষের কাছে দুনিয়ায় প্রধান বিষয়। তাই দুনিয়ার সুখ ভোগ, দুনিয়ার নারী ভোগ এবং অর্থ উপার্জন, দুনিয়ার সুখ ভোগ, নারী ভোগ, অর্থ উপার্জন মানুষের জীবনের এখন প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্য কি করে এসব ভোগ করা যায়, যার কারণে হালাল হারাম আর মানুষ দেখে না। এখন মানুষ সুদ ঘুষ আর দেখে না, সুদ ঘুষ হালাল না হারাম এটা দেখে না। সেদিন হাজিরপুরে বক্তৃতা করছিলাম, সুদ ঘুষের ব্যাপারে একটু বলতে 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 একটু বেশি বলা হয়েছে, কঠোর একটু বলা হয়েছে। কারা কারা সুদের সাথে জড়িত এই বিষয়টা তুলে ধরছিলাম। আমরা কৃষকরাও সুদের সাথে জড়িত, সাধারণ মানুষ সুদের সাথে জড়িত, ভ্যান চালকেরা সুদের সাথে জড়িত, যারা গরিব মানুষ তারা সুদের সাথে জড়িত, ধনীরাও সুদের সাথে জড়িত, মাস্টাররাও সুদের সাথে জড়িত, স্কুলের মাস্টার সুদের সাথে জড়িত, কিন্তু মাদ্রাসার শিক্ষকরা সুদের সাথে জড়িত নয়। এ কথা বলতে মানুষ বলিচ্ছে না মাদ্রাসার শিক্ষকরাও সুদের সাথে জড়িত। তো বেশি বলার কারণে পরে একজন আমার বললো যে এত কঠোর ভাবে বললেন, সুদের সাথে তো সবাই জড়িত হয়ে গেছে। কঠোর ভাবে বললে মানুষ খারাপ মনে করবে, সবাই সুদের সাথে জড়িত হয়ে গেছে। মানুষ এখন আমরা দুনিয়া পাবো, কিসের আখিরাত? আখিরাতের চিন্তা মানুষের নাই। আখিরাতের কথা আজকে মাদ্রাসায় বললাম, এমন এক সময় আসতেছে, এমন এক সময় আসতেছে মাদ্রাসায় এক কোম্পানি বইয়ের এক কোম্পানির লোক বই দিবে, সাপ্লাই দিবে, ওরা আসছে। আর এক কোম্পানির লোক আছে, ওরা আসে এদেরকে তারাই দিবে। উভয়ে কন্ডিশন করতে চায়, কিছু দিতে চায়, মাদ্রাসায় কিছু দেবে। তো ওদের ঝগড়া লাগছে। আমি বসে বসে হাসতেছি, কিছু বলতেছি না। একজন আমার কাছে আসলো, কোম্পানির লোক বললো, তা বললাম যে এটা আপনার টাকা পাবো, আপনি দেওয়ার জন্য কেন আছেন? আপনি টাকা দেওয়ার জন্য কেন আছেন? আপনি টাকা দিবেন, আপনার বই চালাবে, টাকা দিবে, টাকা কেন দিবেন আপনি? এই কোম্পানির লোকজন হাজার হাজার টাকা একটা স্কুলে, লক্ষ টাকা একটা স্কুলে ঢুকাই দেবে। একটা স্কুলে কোম্পানির লোকেরা বইয়ের লাইব্রেরি বই যারা ছাপাচ্ছে, এক স্কুলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ঢুকায় দেয়। এত লোক তাদের চাকরি করে, এই সমস্ত টাকা, যত টাকা শিক্ষকদেরকে দেয়, প্রতিষ্ঠানে দেয়, সমস্ত টাকা 150 টাকা বলে 300-500 টাকা লুকিয়ে রাখছে। এটা কার প্রতি উঠে? এটা সাধারণ গরিব মানুষের থেকে নেওয়া হয়। সব প্রতিষ্ঠানে, সবখানে এই ব্যবসা। কোথায় হালাল, কোথায় হারাম? ঔষধের দাম এত কেন বেশি? ক্যাপসুলের দাম একটা, যে ক্যাপসুলটা 15 টাকা বিক্রি হচ্ছে, 2 টাকা বানাতে খরচ পড়ে না। সেই টাকা কেন সেটা 15 টাকা দাম হইল? ওই যে ওষুধ দিয়ে যাচ্ছে দোকানদার, কতগুলো ওষুধ, ফ্রি ওষুধ কতগুলো দিয়ে যাচ্ছে। ওই ওষুধের দোকানদার গরিব মানুষকে তো ফ্রি ওষুধ বিলি করে না, কয়টা করে? যা বলেন
কয়জনে ওষুধ বিক্রি করে গরিব মানুষের জন্য ফ্রি ওষুধ কয়জনে দেয়? দেয় না। শুধু ওষুধের দোকানে ওষুধ ফ্রি দেয় ওরা ডাক্তারদেরকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় তার ওষুধটা দেখার জন্য। ডাক্তারের পিছনে লেগে আছে। কোথায় সুদ ঘুষ, কোথায় হারাম হারাম মানুষ বাদ বিচার করে? আমরা দুনিয়া পাগল না আখিরাত পাগল? সবাই আমরা দুনিয়া পাগল হয়ে গেছি। আখিরাতের কোনো চিন্তা চেতনায় নাই। আখিরাতের কথা শুধু মুখে, অন্তরে আমাদের আখিরাতের কথা নাই। অন্তরে আমাদের আখিরাতের কথা নাই। আজকে মাদ্রাসায় কথাগুলো বললাম আর মনে করতেছি, বলছিও যেমন এক সময় আসবে, এসে গেছে। আমি এসব কথা বলতেছি, বলা হবে বন্ধ করেন আপনাদের সব কথা, ওগুলো কথা আর চলে না। কোরআন হাদিসগুলো আলমিরা ভিতর থিয়ে দাও। কোরআন হাদিসের কথা, অত কথা শুনলে হবে না, দিন চলবে না, দুনিয়া চলবে না। এ কথা মানুষ বলা শুরু করছে, আরো সামনের দিনে আরো আসতেছে। হালাল হারাম আর মানুষের কাছে নাই। মানুষ আমরা দুনিয়া পাগল হয়ে গেছি। দুনিয়ার অর্থ, দুনিয়ার সুখ, দুনিয়ার নারী ভোগ আর অর্থ উপার্জনের জন্য মানুষ মাথা হয়ে গেছে। যে কোনো ভাবে খালি টাকার দরকার, যে কোনো ভাবে খালি টাকার দরকার। মানুষের কাছে আর বাদ বিচার নাই। এই জন্য আখিরাত, আমি বলবো এখনকার মানুষের, আমাদের আখিরাত শুধু মুখে, অন্তরে আমাদের আখিরাত নাই। আখিরাতের জন্য আমরা কাঁদি না, আমাদের জাহান্নামের জন্য আমরা কাঁদি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা কাঁদতেছো কেন? যে আমি আখিরাতের কথা চিন্তা করে কাঁদছি। আখিরাতের কথা চিন্তা করে কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আপনি আমাদের খোঁজ খবর নেবেন না? বলছে, না আয়েশা, কোনো খোঁজ খবর নিতে পারবো না। 3টার সময় আমিও তোমাদের খবর নিতে পারবো না। যখন নেকি নদী ওজন হবে, যখন আমলনামা হাতে দেওয়া হবে, আর যখন পুলসিরাত পার হবে, এই 3 সময় আমি নবী তোমাদের খবর নিতে পারবো না। ওরা আখিরাতের জন্য কাঁদছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর মানুষ, ডুকরে ডুকরে কাঁদছিলেন, ডুকরে ডুকরে কাঁদছিলেন। কবরস্থানে গিয়ে হযরত ওসমান ডুকরে ডুকরে কাঁদছিলেন। এটা আমার প্রথম ঘাঁটি, এখানে আমাকে যেতে হবে। আজকে আমাদের এই চিন্তা চেতনা নাই। আখিরাতের কথা শুধু মুখে আছে, আমাদের অন্তরে নাই। এই জন্য জেনার মহড়া চলছে, জেনার মহা উৎসব চলছে। গোটা দেশ জেনায় ভরে গেছে, গোটা দেশ, সর্বত্রই জেনা, সর্বত্রই জেনা। বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, শহর, বন্দর, গ্রামগঞ্জ, সবখানে জেনার রমরমা জেনা চলছে। জেনায় লিপ্ত হাজারো মানুষ, লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ জেনায় লিপ্ত, জেনায় লিপ্ত। আজকে জেনায় দেশটা ভরে গেছে। আজকে গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বত্র দেখবেন পরকিয়া চলছে, পরকিয়া। অসংখ্য নারী পুরুষ এখন পরকিয়ায় লিপ্ত। বোঝেন তো? পরকিয়া তো বোঝেন। স্ত্রী থাকা সত্ত্বেও কত নারীর সাথে সম্পর্ক। কত ভদ্র মহিলা দেখা যায়, দেখতে তো ভালো, বোরকা পরে বেড়ায়, স্বামী থাকা সত্ত্বেও পরকিয়ায় বহু লিপ্ত। অসংখ্য পরকিয়া চলছে এখন। আখিরাতের চিন্তা নাই। আর পরকিয়া নারী, আমি মা বোনদেরকে বলবো, আমার কথাগুলো শুনতেছেন, পরকিয়া নারীরা শহর বন্দর, হাট বাজার ছাড়া ওরা থাকতে পারে না। যারা পরকিয়ায় লিপ্ত তারা অবশ্যই হাট বাজারে মার্কেট করার জন্য যাবেই। মা বোনদেরকে বলবো, যদি আপনি ভদ্র মহিলা হয়ে থাকেন, আপনি যদি দিনদার মহিলা হয়ে থাকেন, আপনি কখনো হাট বাজার যাওয়ার চিন্তা করবেন না। হাট বাজারটাকে আপনি মনে করবেন এটা বেশ্যালয়, এটা পতিতালয় মনে করে আপনাকে চলতে হবে। ওখানে আপনার যাওয়া যাবে না মনে করবেন। যদি যান, যদি বিশেষ কারণে যান, মুহূর্তের মধ্যে ওখান থেকে চলে আসার চিন্তা করতে হবে। কিন্তু আজকে দিনে করতে গিয়ে দেখেন না কেন, লজ্জা নাই, লজ্জা কম নাই। বোরকা পরে আবার বোরকা পরে যাচ্ছে, বোরকা পড়ছে, ধন্যবাদ। বোরকা পড়ছে, মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে, তাও দিনে করে ঘুরে যাচ্ছে। ওর মাগরিব করবে কখন? ওর বোরকা পরে দিনে করে গেছে, ভালো কথা, বোরকা পড়ছে, খুব ভালো বিষয়। কিন্তু মাগরিবের সময় ঘুরে বেড়াচ্ছে। নামাজ পড়বেন কখন? দিন রাত এক সময় দিনে করতে মহিলার সবখানে আগে যা সবাই তো ওরা বেশি অনেক দেখেন। এই পুরুষের যা দেখেন মহিলা, আমার মনে হচ্ছে মহিলারা অনেক বেশি আছে স্যান্ডেলের ভেতর। ওরা মানুষ মারা গেলে সেখানে ওদের ভিড় বেশি। হাট বাজারে ভিড়, সবখানেই মহিলারা। আখিরাত বলতে আমাদের নাই, শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত।
আজকে আমরা উন্মাদ হয়ে গেছি, আমরা অর্থ উপার্জনের জন্য আমরা উন্মাদ হয়ে গেছি। সুদ ঘুষ বা বিবেচনা মানুষ করছে না, সবাই সুদের সাথে জড়িত হয়ে গেছে। 99% মানুষ সুদের সাথে জড়িত, আর পরোক্ষভাবে তো 100% সবাই জড়িত। যেহেতু সরকার সুদের লেনদেন করে, যেহেতু ব্যাংকগুলো সব সুদের, এজন্য পরোক্ষভাবে সবাই সুদের সাথে জড়িত। তবে ইচ্ছাকৃত অনেকে আছে, ইচ্ছাকৃত হয় না, অনিচ্ছার সাথে সবাই জড়িত। ইচ্ছাকৃত 99% মানুষ সুদের সাথে জড়িত হয়ে গেছে। এখানে যদি হাত তুলতে বলি লজ্জা পাবেন অনেক মানুষ, যে আপনি গ্রামীণ ব্যাংক, আশা ইত্যাদির সাথে জড়িত আছেন না নাই? হাত তুলে অনেকে লজ্জা পাবেন, হাত তোলানো ঠিক হবে না, কিন্তু জড়িত আছেন। কেন জড়িত আছেন? শিক্ষকরা সুদের সাথে জড়িত। আমি সেজন্যই হাজির মনে বলছিলাম যে স্কুলের শিক্ষক সুদের সাথে জড়িত থাকলে মাদ্রাসার শিক্ষকরা সুদের সাথে জড়িত নয়। তা বলছে যে না, মাদ্রাসার শিক্ষকও সুদের সাথে জড়িত। ব্যাংকের সাথে সব শিক্ষকের লেনদেন, সব শিক্ষকের ব্যাংকের সাথে লেনদেন। ব্যাংকে টাকা আসবে, তুলে নেবেন। আপনি ওখান থেকে লোন নিলেন কেন? সুদের উপর লোন নিলেন কেন? আপনি কোরআন হাদিসকে আপনি তো কি বলতেছেন? আপনাদের ভাষা গিয়েই যে কোরআন হাদিস কথা থুয়ে দাও, কোরআন হাদিস কথা আলমিরার মধ্যে থুয়ে দাও, কথা চলবে না। আর আল্লাহ রাসূল কি বলছেন? সুদের ছোট পাপ কি? ছোট পাপ কি বলেন? মায়ের সাথে জেনা করা। আপনি মায়ের সাথে জেনা করা এই কথাটা জানলেন, হাজারবার শুনেছেন, এখনো শুনছেন, সুদ থেকে ফিরে আসতেছে না কেন? আপনি দুনিয়া পাগল না আখিরাত পাগল? দুনিয়া পাগল। আপনি সুদ থেকে ফিরে আসতেছেন না কেন? ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন। কষ্ট হবে, কষ্ট হবে, ঘরের ছাউনি হবে না, ঘরের ছাদ পিটতে পারবেন না, আপনার গায়ে শীত পড়বে, পানি পড়বে, ভালো খাইতে পারবেন না, ভালো পড়তে পারবেন না, কষ্ট হবে, কিন্তু আখিরাত কল্যাণ হবে। আসুন তওবা করে আমরা ফিরে আসি। আজ আমরা দুনিয়া পাগল, এই জন্য বাড়ি গাড়ি করার জন্য আমরা ব্যস্ত। বাড়ি 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 করতে হবে। হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি দিতে হবে, ফ্ল্যাট বাড়ি দিতে হবে। প্ল্যান প্রোগ্রাম দেখে, বাড়ির প্ল্যান দেখে মনে হয় আজরাইলের সাথে 1000 বছরের অন্তত কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে। 1000 বছর ধরে থাকলে দুনিয়ার, এই জন্য আজরাইলের সাথে এরকম কোনো কন্ট্রাক্ট হয়েছে না। এত বড় প্ল্যান কেন? ফ্ল্যাট বাড়ি কেন? না, নিষেধ করছি না, আপনার টাকা আছে আপনি দিবেন, কিন্তু প্রতিযোগিতা চলছে। গ্রামে একটা বাড়ি করছে, তারপর টাকা আছে, ভাবতেছে জায়গার দাম তো খবর নাই, ভাবতেছে চিরিগঞ্জের একটা জায়গা নিতে হবে। চিরিগঞ্জের একটা জায়গা হয়েছে, ভাবতেছে জেলা শহরে। আবার জেলা শহরে যারা আছে সে ভাবতেছে রাজধানীর জায়গা নিতে হবে, রংপুরে জায়গা নিতে হবে। এই রংপুর রাজধানীতে যারা জায়গা করছে তারা ওই বেগুনপাড়ায় যাওয়ার চিন্তা করছে। এটার জন্য প্রতিযোগিতা চলছে, প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা চলছে। আমরা দুনিয়া পাগল হয়ে গেছি। জেনে রাখবেন, পরিশেষে হতাশা, নিরাশা, ব্যর্থতা ছাড়া ভাগ্যে কিছু জুটবে না। ধরে থাকতে পারবেন না বেশি দিন। আকাঙ্ক্ষা, আশা লম্বা করিয়েন না। এক্ষেত্রে আমাদের, আমি শেষ করব 5 মিনিটের মধ্যে, এক্ষেত্রে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের জীবনে আমাদের লক্ষণীয় এই আলোচনাগুলো আমি চাই এরকম হওয়া দরকার। 100-200 মানুষ একত্রিত হবে মসজিদের মধ্যে, 2 ঘন্টা সময় থাকবে, এই বিষয় ভিত্তিক আলোচনা হবে। আমাদের করণীয় কি, আমরা কি কি ভুল করছি, আমাদের করণীয় কি। এই জালসা আম কথা, এগুলো শুধু আকাশ বাড়ি হচ্ছে, মানুষ শুনতেছি, এগুলা এই কান্দি শুনলে ওই কান্দি বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের হাদিসগুলো একটু খেয়াল করি। 5 মিনিটে আমরা শেষ করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিন, আল্লাহ রসুল চাটাইয়ের উপর ঘুমাইছে, চাটাইয়ের উপর ঘুমাইছে। ফাকামা, তিনি দাঁড়ালেন। ফাকাত আসারা ফি জামবিহি, তার পাথরে চাটাইয়ের দাগ পড়েছে, দাগ, একটা চাদর গায়ে ছিল, চাটাইয়ের দাগ পড়েছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে, আপনি বিশ্বনবী, আপনার গায়ে চাটাইয়ের দাগ, একটা তোষক বানায় দেই, একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহ রসুল বললেন, মালি, বলে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমি তো এখানে মুসাফির, আমি একজন পথযাত্রী। ক্লান্ত হয়ে গাছের ছায়ার নিচে বসেছে, কিছুক্ষণ বিশ্রাম নিবে, তারপর সেখান থেকে চলে যাবে। দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আল্লাহ রসুল একদিন রাতের বেলা ক্ষুধায় বের হয়েছে, ক্ষুধাতে আর থাকা চায় না,
হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরাও এসেছে, বলছে যে ও আবু বকর ও ওমর তোমরা কেন আসলে, এই সময় এত রাতে তোমরা কেন আসলে? বলছে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কারণে আর থাকতে পারলাম না, আর পেটে ক্ষুধাটা সহ্য করা যাচ্ছে না, এই জন্য আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বলছে আমি তো এই মুহূর্তে বের হলাম, ক্ষুধার কারণে আমি থাকতে পারতেছি না। আনসারী সাহাবীর বাসায় গেলেন, তিনি খেজুরের ব্যবস্থা করলেন, ছাগল জব করে খানার ব্যবস্থা করলেন, আর বলছেন যে তৃপ্ত হয়ে বললেন যে এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সম্মানিত উপস্থিত, তারা কিভাবে জীবন যাপন করেছিল। আসুন আমরা দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হই। আখিরাতমুখী হলে লাভ কি হবে? হাদিস দুইটা শোনাবো, একটু সময় পার হয়ে গেছে, একটু শোনাবো, খুব গুরুত্বপূর্ণ দুইটা হাদিস বলে আমরা কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে খুঁজছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন আল্লাহর ইবাদতের মগ্ন হতে হবে, দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়ার জন্য পাগল করা হওয়া যাবে না। লাভ আছে, লাভ আছে, অনেক লাভ আছে। আল্লাহ রাসূল বলছেন তাফাররাকলে ইবাদত, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, আল্লাহ রাসূল আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন হও, মশগুল হও, তাহলে তোমার অন্তরটাকে আমি ধনী বানায় দেব। আল্লাহর ইবাদতে মগ্ন হলে অন্তরটা ধনী হয়ে যায়। আপনার ঘরে টাকা পয়সা না থাকতে পারে, ধন সম্পদ না থাকতে পারে, অন্তর যদি ধনী হয় আপনি সুখী হয়ে যাবেন। অন্তরটা ধনী বানাতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা ইবাদতে তোমরা মগ্ন হও, তোমার অন্তরটাকে আমি ধনী বানায় দিব। আর কি করবো? তোমার অভাব পোষণ করে দেব। যদি তুমি না করো মালাতু সাদরাকা বা মালাতু ইয়াদাইকা শুকরান, যদি তুমি আল্লাহর ইবাদতে মগ্ন না হও তাহলে তোমার হাত দুইটাকে আমি ব্যস্ত করে দেব। অর্থাৎ ব্যস্ততায় তোমার দুনিয়া জীবন শেষ হয়ে যাবে, তুমি সুখ পাবে না, আর তোমার অভাবটাও দূর হবে না। আল্লাহর ইবাদতে মগ্ন হতে হবে। আরেকটা হাদিস বলছে, আল্লাহ রাসূল বলছেন মান জারা হুমুমা হাম্মান ওয়াহিদান, যার সমস্ত চিন্তার এক চিন্তা হবে, কি চিন্তা? হাম্মা আখিরাতি, আখিরাতের চিন্তা, তার মূল চিন্তা হবে কাবাউল্লাহ, দুনিয়ার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। যার এক চিন্তা হবে আখিরাতের চিন্তা, দুনিয়ার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আর যদি তুমি দুনিয়ার জন্য ব্যস্ত হও তাহলে তুমি দুনিয়ার কোন জঙ্গলে পড়ে মরবে, কোথায় তুমি ধ্বংস হবে, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে তুমি থাকবে, আল্লাহর জামিনদারের বাইরে তুমি থাকবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হই। দুনিয়ার জীবন স্থায়ী নয়, অস্থায়ী জীবন, কখন চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান বুঝ দান করুন। আমরা দুনিয়াকে কোনো প্রাধান্য না দেই, আখিরাত আমাদের কাছে বড় বিষয় হয়ে যেন দাঁড়ায়। আল্লাহ আমাদের মনের মধ্যে আখিরাতের চিন্তা সর্বদা জাগ্রত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।